পহেলগাঁওতে জঙ্গিদের হাতে হিন্দু পর্যটকদের নির্মমভাবে গুলি করে হত্যা করার ঘটনার প্রতিবাদে আজ বাঁশবেড়িয়া ত্রিবেণী শিবপুর বাসস্ট্যান্ড থেকে ত্রিবেণী কালীতলা পর্যন্ত এক শোক প্রতিবাদ মিছিল বের করা হয়। বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে এই মিছিল সংঘটিত হয়। আজকের শোক মিছিল থেকে দেবব্রত বিশ্বাস স্পষ্ট ভাষায় জানান, দলমত নির্বিশেষে সকলের দাবি কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। রাতের অন্ধকার ভেদ করে মিছিল এগিয়ে চলে, কেউ হাতে মোমবাতি, কেউ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অন্ধকারের মাঝে প্রতিবাদের আলোকবার্তা ছড়িয়ে দেন। দেবব্রত বিশ্বাসের আহ্বানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। শান্ত, সংযত অথচ দৃঢ় এই প্রতিবাদ জানিয়ে দেয়, দেশবাসী আর চুপ করে থাকবে না। যেভাবে পাকিস্তানি জঙ্গিরা এসে ধর্ম যাচাই করে হিন্দুদের যেভাবে গুলি করে হত্যা করেছে, তার প্রতিবাদে আজ সারা ভারতবর্ষের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। তার প্রতিবাদে আজকে বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিকবৃন্দ যে মিছিল ডেকেছে, প্রতিবাদ মিছিল এবং শোকের মিছিল, সেই মিছিলে আমরা সবাই পা মেলাচ্ছি। এটা কোনো বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল নেমেছে, এটা একেবারে নাগরিক মঞ্চ নিয়ে কেন নামলেন? এইটা ভারতবাসী, এখানে কোনো রাজনৈতিক রং দেখে মারা হয়নি, এখানে হিন্দুদের নিধন করা হয়েছে। এখানে আমরা সারা বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিকরা আমরা নাগরিক মঞ্চের ব্যানারে আমরা প্রতিবাদ করছি। পাকিস্তানের বিরুদ্ধে কি এরকমভাবে বারবার গর্জে উঠবেন? পাকিস্তানের বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারকে, ভারতবাসীরা আমরা রাস্তায় নামার উদ্দেশ্য একটাই, পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ নিক। এখানে কোনো রকম রাজনৈতিক রং না দেখে সমস্ত রাজনৈতিক দলই কেন্দ্রের পাশে আছে, সবাই মিলে সাপোর্টও করেছে আমরা দেখেছি, এবং কেন্দ্রীয় সরকার খোলা হাতে পদক্ষেপ নিক। তার জন্য কি এই উৎসব একেবারে প্রতিবাদ করার জন্য কি রাস্তায়? অবশ্যই দিনের পর দিন কখনো ফুলওয়ামা কাণ্ড, কখনো উড়িতে আমাদের জওয়ানদের, বর্ডারে সেনাবাহিনীর জওয়ানদের, কখনো সিআরপিএফ জওয়ানদের হত্যা করা হয়েছে, কখনো মন্দিরের পুণ্যার্থীদের হত্যা করা হয়েছে, কখনো পর্যটকদের হত্যা করা হচ্ছে ধর্ম যাচাই করে। তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ।